ওয়েলকাম। এসএলএসটির যে নিয়োগ প্রক্রিয়া একাদশ দ্বাদশ শ্রেণীর যে নিয়োগ প্রক্রিয়াটা চলছে তা আরও কিছুটা অগ্রসর হলো, কারণ গতকাল একটি নোটিফিকেশন দিয়েছে এবং আজকে আরেকটি নোটিফিকেশন এসে এসএসসি পিভিআর বা পুলিশ রিপোর্ট ভেরিফিকেশন রিপোর্ট যেটা সেটা নিয়ে, অর্থাৎ যে সমস্ত প্রার্থীদের ফার্স্ট ফেজে কাউন্সেলিং হয়েছে তাদের কিন্তু এবারে পর্ষদ থেকে পুলিশ ভেরিফিকেশন হবে। দেখুন, এটা কিন্তু আর এসএসসির কোনো রোল নেই। এটা ভাবতে প্রথমে দেখবেন এই নোটিশটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন করেনি, এই নোটিশটা করেছে কে? এই নোটিশটা করেছে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, কিন্তু মানে পর্ষদ থেকে করা হয়েছে। বিষয়টা বুঝতে হবে, আমি আগেও অনেকবার বলেছি, আপনারাও জানেন যে এসএসসির কাজ রেকমেন্ডেশন করে, আপনাকে রেকমেন্ডেশন করে শিক্ষা দপ্তরের হাতে বুঝিয়ে দেওয়া যে ইনাকে অমুক সাবজেক্টের জন্য আমি অমুক স্কুলে রেকমেন্ড করছি। এবার এসএসসির সাথে আপনার সম্পর্ক আপাতত এই পর্যন্ত। এবার যা করবে শিক্ষা দপ্তর, পর্ষদ বা কাউন্সিল যেটা করবে সেটাই আপনার এবারে ব্যাপার। এখন যেটা পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল রিপোর্ট, দেখুন বিস্তারিত আসবার আগে যেটা বলি, এইটা এর আগের যে 16 নিয়োগটা সেখান থেকে শুরু হয়েছে। আমরা যখন এসএসসি দিয়ে চাকরি পেয়েছি, দেখুন আমাদের কোনো মেডিকেল ভেরিফিকেশন বা পুলিশ ভেরিফিকেশন হয়নি, তা সেই সময় কারোরই হয়নি, আগের বারের থেকেই শুরু হয়েছে। আগের বারে যেটা হয়েছিল নিয়োগের পরে কিন্তু পুলিশ ভেরিফিকেশন হয়েছে, অনেক পরে মেডিকেল ভেরিফিকেশন হয়েছে। যারা ইন সার্ভিস আছেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যারা অন্য আছেন তারাও দেখেছেন। কিন্তু এবারে আগে হওয়ারও একটি কারণ আছে, নিয়োগটাকে আরও একটু সময় নিতে চাইছে এসএসসি কিন্তু, কারণ হাতে 31শে আগস্ট আছে। এর পেছনেও একটা অন্য রহস্য আছে, আমি আগেই সেটা নিয়ে গতকালকে একটু টাচ দিয়েছি, পরে একটা ভিডিওতে বলবো। এবার মূল বিষয় যেটা, যে এইটা এবার যে পিভিআর যে রিপোর্টটা, এটা নিয়ে কিন্তু আপনারা এসএসসি ভবন আচার্য সদনে যেতে হবে না, এবার যেতে হবে কোথায়? ডিরোজিও ভবনে। কিন্তু সে অলরেডি পাশাপাশি আপনারা চেনেন, যারা গেছেন অবশ্যই। ডিরোজিও ভবনে কিন্তু ফার্স্ট ফ্লোরে জমা দিতে হবে কবে? যাদের গতকালকে নোটিফিকেশন হচ্ছে, যে কজনা সম্ভবত 167 জন মতন, তাদের দিতে হবে 2 তারিখে, অর্থাৎ সোমবার 2টোর সময়। আর আজকে একটা নোটিফিকেশন হয়েছে বাকি কতজনার, তাদের 3-4 ছুটি আছে, হোলি আর দোল, 5 তারিখে দিতে হবে। প্রথমে একটা জিনিস নিয়ে আমার একটু আপত্তি, মানে একটু কথা বলার জায়গা আছে, সেটা হচ্ছে দেখুন নোটিশটা দিয়েছে গতকাল রাতে। এসএসসি রাত ছাড়া কিছু করে না আপাতত, পরীক্ষাগুলোই দিনে নিয়েছে শুধু। তো আজকে শনিবার, সরকারি অফিসটা বেশিরভাগ ক্ষেত্রে ছুটি, আগামীকাল সানডে ছুটি আছে। আপনাকে কি সোমবার দিন যে মন্ডেতে সেটা জমা করতে হবে। একবার ভাবুন তো, একজন গেজেটেড অফিসারের কিন্তু এখানে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের অ্যাটেস্টেড লাগবে, সেটা ছাড়া হবে না। তাহলে ছুটির দিনে আমি পাবো না, সবার তো আর পরিচিত মামা কাকা জ্যাঠা কেউ নেই, খুব স্বাভাবিক। এবার একটা সরকারি অফিসে গেলে এসব ক্ষেত্রে যে কোনো অফিসারই সাধারণত সই করে দেন, কিন্তু সেই অফিসটাই যদি বন্ধ থাকে, এবার কাকে খুঁজে বের করা? এবার আমার এলাকায় একজন আছে, কোনো একজন অফিসে হয়তো, বা তার বাড়ি তো আমি নাও চিনতে পারি, অফিসে থাকলে সেখানে যে অ্যাপয়েন্টমেন্ট একটা চাইলে দেয়, তারা করে দেয়। এইটা আমার মনে হয় একটু টাইম দিলে ভালো হতো প্রার্থীদের ক্ষেত্রে। এই জায়গাটা আমার, গতকাল রাতেও যদি সবাই এগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে থাকে, এবার আজকে শনিবার, কালকে রবিবার, সোমবার দিন তাকে আবার কলকাতায় যেতে হবে, যে প্রার্থী তার বাড়ি দূরে আছে। এগুলো একটু বিবেচনা করা দরকার স্কুল সার্ভিস কমিশনকে। আমি জানি না এগুলো কেন এত সময়, যেহেতু আছে সময় নিচ্ছে, শুধুমাত্র প্রার্থীদের যেখানে পরীক্ষা নেওয়ার সময় তাড়াহুড়ো, আবার এইটার জন্য তাড়াহুড়ো, বাকি মাঝখানে ফুটবল খেলার ময়দান ফাঁকা পড়ে থাকলো সময়, এই 9-10 যেমন ফেলে রেখে দিয়েছে, কোনো কথা নাই কবে ভেরিফিকেশন। এগুলো আস্তে আস্তে হলে পরে এই দূরবর্তী প্রার্থীদের কথা বা সমস্ত প্রার্থীদের কথা আমার হিসেবে একটু ভাবা উচিত ছিল। যাই হোক, এটা করতে হবে আপনাদের। এবার কী কী লাগবে, যে পিভিআর যে রিপোর্ট সেটা আপনারা দেখেছেন, ফরম্যাটটা 3 পাতার একটা আছে, সেখানে নিয়ে সব ফিল আপ করবেন ব্লু বল পেন দিয়ে করে। সেটা কি করবেন, সেটা কিন্তু অ্যাটাস্টেড করাবেন, ব্লু বললাম সরি, মানে ব্ল্যাক বল পেন দিয়ে অ্যাটাচ করে সেটা গেজেটেড অফিসার দিকে অ্যাটাস্টেড করে নেবেন। এর সাথে যেগুলো আপনার যে সমস্ত যে আপনার এতদিনের যা একাডেমিক কাগজপত্র, সব অরিজিনালটা কিন্তু সাথে নেবেন, এবং সব এক কপি আবার একটা সেট রেডি করুন, সেলফ অ্যাটাস্টেড করে রেডি রাখুন। এই দুটো আপনি কাছে রাখবেন, অরিজিনাল ছাড়া কিন্তু যাবেন না। আবারও বলছি আমি, কোনটা কি প্রয়োজন পড়ে। আর এখন যদি সেলফ অ্যাটাস্টেড চলে, আপনি কিন্তু একটা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে দিতে পারবেন। এই দুটো জিনিসটা তার কি, অ্যাডমিট কার্ড, যে ফার্স্ট এসএলএসটির আপনি যে প্রথম যে অ্যাডমিট কার্ডটা, সেই অ্যাডমিট কার্ডটা অবশ্যই নেবেন। এবং আপনি যে ইন্টিমেশন লেটার, যেটা ভাইবার জন্য ডাক পেয়েছেন, ইন্টারভিউর, তারপরে আপনার এই যে কাউন্সিলের জন্য, সেই কাগজগুলো কিন্তু সাথে রাখবেন আপনি।
কী লেখা আছে কী লেখা নেই আপনাকে ভাবতে হবে না, আপনি কিন্তু কাছে রাখবেন, এইটা আমার পরামর্শ থাকবে। আর রেকমেন্ডেশন লেটার, যেটা আপনি রেকমেন্ডেশন লেটার কাউন্সেলিং থেকে যেটা পেয়েছেন, লাস্ট যে কাগজটা আপনি পেয়েছেন, সেইটা অবশ্যই সেই রেকমেন্ডেশন লেটারটা কিন্তু সাথে রাখবেন। একটা অরিজিনাল ফটো আইডি এবং জেরক্স কপি দুটোই রাখবেন। সেটা আপনার ফটো আইডি কী হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে। আমরা জানি আধারটা অ্যাভেলেবেল সবার কাছেই আছে, সেইটা অবশ্যই একটা কিন্তু রাখবেন, বলে দেওয়া আছে যদিও সবই। আর একটা, যাদের কাস্ট বিলং করছেন বিভিন্ন ক্যাটাগরিতে, সে কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই লাগবে। ইউএস, ডব্লিউএস হোক, ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, বা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড আছেন, দিব্যাঙ্গ আছেন, তারাও কিন্তু তাদের সেই সার্টিফিকেটটা কাছে রাখবেন। আর অবশ্যই 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, যেটা রিসেন্ট এবং এসএলএসটির যে সমস্ত কাজ আপনি করেছেন সেখানে যে ছবি দিয়েছেন তার সাথে মিল আছে। আপনার ছবি আপনার তো মিলবে, এটাই স্বাভাবিক, সেই ছবিটা অবশ্যই রাখবেন। এছাড়া মাধ্যমিকের অ্যাডমিট এজ প্রুফ হিসেবে আমরা জানি এটা খুব ইম্পর্টেন্ট একটি ডকুমেন্টস, এইটা সব জায়গায় লাগে, এইটা রাখবেন। আর যেটা বললাম, সব যে টেস্টামেন্টালগুলো আছে আপনার, যা কিছু অ্যাকাডেমিক্যাল যা ডকুমেন্টস আছে সব কিছুর মার্কশিট, সার্টিফিকেট, এগুলো কিন্তু জেরক্স কপি করে নিয়ে যাবেন। এবার এই 3 সেট আপনি এক সেট ওদের কাছে সব জমা নেওয়ার পর পরবর্তীতে কিন্তু আপনার কাছে ইন্টিমেশন আসবে, লোকাল থানার সাথে যোগাযোগ করবে, ভেরিফিকেশনটা হবে, যা যা প্রসিডিওর মেনে হয়। তারপরে যেটা মনে হচ্ছে মেডিকেলটাও কিন্তু এবার তার মানে আগে হবে। আরও একটা নোটিশ কিন্তু পুরনো নোটিশের সাথে অ্যাড আমি দেখছিলাম, সেখানে মেডিকেল ভেরিফিকেশনের কথা, যেহেতু পিভিআরটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটা ওরা নিচ্ছে, তাহলে মনে হচ্ছে মেডিকেল টেস্টটাও এবার কিন্তু আগে হবে। গতবারে কিন্তু 16তে দুটোই কিন্তু পরে হয়েছিল, অনেক পরে, নিয়োগ করার অনেক পরে হয়েছে। এই দুটো জিনিস আগে হয়ে থাকছে। এইবার যে প্রশ্নটা, যে কাউন্সিলিংয়ের সেকেন্ড লিস্ট পরবর্তী ধাপ কবে শুরু হবে, সেকেন্ড কাউন্সিলিং বলছি না, প্রথম ফেজেরই অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু একটু ডিলে হচ্ছে। নোটিশটা আসলো না মানে আগামীকাল কিন্তু এসএসসির একটি পরীক্ষা আছে এবং আগামী 8 তারিখে কিন্তু আবার একটি পরীক্ষা আছে, অর্থাৎ এই সপ্তাহটা এসএসসি কিন্তু খুব প্যাকড আপ রয়েছে। ফলে এই সপ্তাহে নতুন করে কাউন্সিলিংয়ের নোটিশ আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই ক্ষীণ। আসলেও এই সপ্তাহে তার ডেট পড়বে না, কারণ এই রবিবার এবং ফিরতি রবিবার, পরপর দুটো রবিবার, 1 এবং 8ই মার্চ, এসএসসি তাদের দুটো গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো পরীক্ষা নিয়ে কিন্তু খুব ব্যস্ত থাকার কারণে এই বিষয়টাকে একটু এড়িয়ে চলবার চেষ্টা করছে। তবে এই যে যা কিছু হচ্ছে সব কিছু কিন্তু একটা জায়গায় আমার মনে হয়, অনুমান কিন্তু এটা বাধা রয়েছে, যে কোনো প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়াটাকে একটু ডিলে করে দেওয়ার চেষ্টা মনে হচ্ছে এসএসসি করছে। সেই গতিতে, দ্রুত গতিতে কিন্তু কাজটা হচ্ছে না, কোনো একটা স্ট্র্যাটেজি কিন্তু কাজ করছে। যাই হোক, যাদের কাউন্সেলিং হয়ে গেছে তারা এই ডকুমেন্টসগুলো নিয়ে এসএসসি অফিস নয় কিন্তু, এবার আবারও বলছি, ডিরোজিও ভবন, সল্টলেক সেক্টর 2তে, সেখানে যে এগুলো জমা করুন আপনাদের নতুন শিক্ষক বা শিক্ষিকা জীবনের জন্য। অবশ্যই অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।